হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল পর্বে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিহারি। যদিও নিহারি এক এক এলাকায় এক একভাবে রান্না করা হয়ে থাকে, তবে আসছে ঈদে আপনারা চাইলে এরকম সহজ করে নিহারি রান্না করতে পারেন। নিহারি রান্নার জন্য এখানে গরুর 4টা পায়া নিয়েছি, আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে নিহারি রান্নাটা আমি আপনাদেরকে রাইস কুকারে করে দেখাচ্ছি। রাইস কুকারে নিহারি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 3 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 4টা তেজপাতা, 4টা দারুচিনি, 4টা এলাচ, 6টা লবঙ্গ, 10-15টা গোলমরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পানি। এখন আমি 2 লিটার পানি দিয়ে দিচ্ছি, পরে লাগলে আরও পানি দিব। সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে বেশ কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য জয়িত্রী। এর মধ্যে আরও 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। আমাদের মা চাচি খালারা অনেক সময় নিয়ে এই নিহারি রান্না করত। ধরেন আজকে রান্না করলে তার পরের দিন খেত, আর এখন আমরা কিন্তু খুব সহজেই এই প্রসেস ফলো করে নিহারি রান্না করে নিতে পারি। নিহারির ঝোল পাতলা থাকলেই খেতে ভালো লাগে, তাই এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। আজকের এই নিহারি রান্নায় আমার প্রায় 4 লিটারের মতো পানি লেগেছে। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। এখানে সামান্য আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার বাগারের প্রিপারেশনটা করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। চারটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নিহারির ঝোল। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া।
নিহারি রান্নার প্রসেস অলমোস্ট শেষ। পুরো নিহারি রান্নার প্রসেস কমপ্লিট করতে আমার প্রায় সময় লেগেছে 4 ঘন্টার মতো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা সাধারণত কোরবানির ঈদের পরেই নিহারি বেশি খেয়ে থাকি। আসছে কোরবানি ঈদে আপনারা চাইলে এই রেসিপি ফলো করে এভাবে একবার ট্রাই করতে পারেন। আর নিহারির সাথে রাখতে পারেন রুটি, চালের রুটি, লুচি, পরোটা অথবা নান। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পেজে ফলো করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।